বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা যে বিষয় দেখব যে জিহাদ মানে যুদ্ধ, বুখারী ভলিউম 5 1742 নম্বর হাদিস। পরিচ্ছদ জিহাদ ও যুদ্ধের ফজিলত। তো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জীবন ও সম্পদ ক্রয় করে নিয়েছে। এটা আমরা কোরআনে যদি দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছে, যে আমাদের থেকে আমাদের জীবন সম্পদকে ক্রয় করে নিয়েছে। তার আগে বলি যে অবশ্যই মানুষ পৃথিবীর সব কিছুর প্রতি আসক্তি থাকবে, ঘর বাড়ি অর্থ সম্পদ তাদের যা কিছু আছে, আসবাবপত্র, কিতাবুল ফিতান, ফিতনার শেষ সময়। কিন্তু মানুষ তাদের কাছে কি থাকবে না, তাদের কাছে যুদ্ধ করার মতো কোনো হাতিয়ার থাকবে না, তরবারি থাকবে না কি থাকবে না, অস্ত্রপাতি, গোলা বারুদ যেগুলো, এগুলো মুসলমানদের কাছে থাকবে না। আজকে যদি তুমি দেখো বিশ্বের বিভিন্ন দেশের কাছে, তাদের কাছে কলম আছে কিন্তু মুসলমান কলম দুর্বল। এই জন্য বুখারী শরীফ যদি আমরা আজকে না পড়ি, না জানি, তাহলে আমরা কলম আরও দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাব। আমাদের হাদিসের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক থাকা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমের ভিতরে শুধুমাত্র কি ছিল, কিছু আসবাবপত্র ছিল যেগুলো খাবার পানীয়, এবং তার কাছে ছিল তরবারি, সব যুদ্ধ করার সরঞ্জাম আদি যা কিছু প্রয়োজন এগুলোই থাকতো। তা আমরা সেই জিহাদ সম্পর্কে আলোচনা করতেছি যে আগামীতে কঠিন ফিতনা আসবে এবং মানুষের অন্তর থেকে সম্পূর্ণরূপে অনেক কিছু তারা ভুলে যেতে থাকবে। আল্লাহ তাআলা বাণী, আল্লাহ মুমিনদের নিকট থেকে তাদের জীবন সম্পদ ক্রয় করে নিয়েছে। এর বিনিময়ে তাদের জন্য জান্নাত রয়েছে। তারা আল্লাহর পথে সংগ্রাম করে। তারা কি করে? আল্লাহর পথে সংগ্রাম করে। সূরা আল ইমরান 144 আল্লাহ তাআলা বলতেছে, তার রাসূল যদি মৃত্যুবরণ করে বা সে যদি নিহত হয়, তবে তোমরা কি ইসলাম থেকে দূরে সরে যাবা? এটা কখনো যাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। কখনো ইসলাম থেকে দূরে সরে যাওয়া যাবে না। যদি সে যায়, সে অতি শীঘ্রই জাহান্নামের শাস্তিকে প্রত্যাখ্যান করবে এবং সে জান্নাতের কোনো আভাসও পাবে না। এবং হত্যা করে, নিহত হয়, এবং কি হয়, আল্লাহর পথে সংগ্রাম করে হত্যা করে, ঠিক আছে, এবং সে নিজেও নিহত হয়। তাওরাত, ইনজিল ও কোরআনে এ সম্পর্কে তাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। আগে পিছেও যত নবী রাসূল আসছে, তারাও কলম যুদ্ধ বিদ্রোহের মধ্য দিয়ে পৃথিবীতে শাসন ব্যবস্থা কায়েম করছে। যেরকম দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম। তো এরকম বেশ কিছু নবী রাসূল কি করছে? যুদ্ধ করছে। আল্লাহ তাআলা তাদের কথা বলতেছে যে তাদের কথা তুমি ইনজিলে দেখবা, তাওরাতে দেখবা, জবুরে দেখবা। দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। নিজ প্রতিজ্ঞা পূরণে আল্লাহর পক্ষে শ্রেষ্ঠ কে আছে? তোমরা সে সওদা করেছ, সে সওদার জন্য আনন্দিত হও এবং এটাই মহা সাফল্য। এবং মুমিনদের আপনি শুভ সংবাদ দিন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থ আল্লাহর আনুগত্য। কি করো? শুধুমাত্র আল্লাহ তাআলার আনুগত্য করা লাগবে। তোমরা যদি দেখো সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলতেছে যে আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার রাসূলকে আনুগত্য করুক। কার? রাসূলের আনুগত্য করুক তাদের যারা ক্ষমতার মধ্যে অধিকারী, জ্ঞানের সমৃদ্ধশালী এবং তার রবের। তাহলে আমরা দেখলাম হাদিস নাম্বার 2591। এটা জিহাদ অধ্যায়। তো হাসনাদ ইবনুল সাব্বাহা থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনুল মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন কাজ সর্বোত্তম? মানে উনি স্বয়ং নিজে থেকে, বুখারী সাহেব বলতেছে যে উনি কি করলো, নবীর কাছে গেল এবং যার পরে বলতেছে যে হে আল্লাহর রাসূল, আমাকে বলে দিন কোন কাজ সর্বোত্তম। তিনি বললেন, সময় মতো সালাত আদায় করো। কি বললেন? সর্বপ্রথম তুমি কি করো?
সময় মতো সালাত আদায় করো। আমি বললাম, অতঃপর 3টি। তিনি বললেন, এরপর পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো, অর্থাৎ তোমার পিতামাতার প্রতি তুমি সৎ আচরণ করবে। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জিজ্ঞাসা না করেই আমি চুপ রইলাম। আমি যদি কথা বাড়াইতাম তবে তিনি আরও অধিক বলতেন। অনেক কি দেখলাম, যদি আমি আরও কথা বেশি বলতাম তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরও কিছু কথা বলতেন। তো কথা কলাম উনি বাড়াননি। আমরা এখন এমন একটা সময় আছি যে গাজওয়াতুল হিন্দ এবং ফিতনার সময়, সম্পূর্ণরূপে ফিতনা। সৈনিকেরা এত পরিমাণে যুদ্ধ করবে সে জানবে না সে মুসলিমের জন্য যুদ্ধ করছে নাকি ইহুদি কাফির মুশরিকদের জন্য যুদ্ধ করছে। সে যে দলেরই সৈন্য হোক না কেন, সেই সময় খুবই সন্নিকটে। 2592 আলী ইবনে আবদুল্লাহ রাহ থেকে বর্ণিত, আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা বিজয়ের পর আর হিজরত নেই, বরং রয়েছে কেবল জিহাদ ও নিত্য। যদি তোমাদের জিহাদ ডাক দেওয়া হয় তাহলে বেরিয়ে পড়ো। অর্থাৎ জিহাদের কথা বলা মাত্রই তোমরা কি করবে? তোমরা বেরিয়ে পড়বে। তবে এই স্বয়ং সম্পূর্ণ হতে গেলে আমাদের কিতাবুল ফিতান থেকে দেখা লাগবে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, অবশ্যই আমাদের যত প্রকারের সম্পত্তি যা কিছু থাকুক না কেন তা সম্পূর্ণ আল্লাহর পথে ব্যয় করে আমরা কি করব? আমরা অস্ত্রপাতি খরিদ করব। আমাদের গোলা বারুদের প্রয়োজন আছে যুদ্ধ করতে গেলে। তো আমরা যেন আমাদের সম্পূর্ণ সম্পত্তি সেইখানে ব্যয় করে দিই। আলী ইবনুন আবদুল্লাহ রা ইবনে আব্বাস রা থেকে বর্ণিত, ঠিক আছে, আয়েশা রা থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদকে সর্বোত্তম আমল মনে করি, তবে কি আমরা জিহাদ করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে মাকবুল হজ। অর্থাৎ কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে তোমাদের জন্য হজ। হ্যাঁ, শুধু হজেই ক্ষান্ত না। হাদিস নাম্বার 2593, হাদিস নাম্বার 2594। হ্যাঁ, ইসহাক ইবনু মানসুর রা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমাকে এমন কাজের কথা বলে দিন যা জিহাদের সমতুল্য হয়। তিনি বললেন, আমি তা পাচ্ছি না। এরপর বললেন, তুমি কি এতে সক্ষম হবে যে মুজাহিদ যখন বেরিয়ে যায় তখন থেকে তুমি মসজিদে প্রবেশ করবে এবং দাঁড়িয়ে ইবাদত করবে এবং এতটুক অলস্য করবে না, আর সিয়াম পালন করতে থাকবে এবং সিয়াম ভাঙবে না। লোকটি বলল, তা কার সাধ্য? আবু হুরায়রা বললেন, মুজাহিদের ঘোড়া রশিতে বাঁধা থাকা অবস্থায় ঘোরাফেরা করে, এতেও তার জন্য নেকি লেখা হয়। 1743 পরিচ্ছদ, হাদিস নাম্বার, মানুষের মধ্যে সেই মুমিন মুজাহিদ উত্তম যে স্বীয় জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। ওই যে আমরা বললাম তার সম্পূর্ণ জীবনের অর্থ সম্পদ আল্লাহর পথে ব্যয় করে দেওয়া লাগবে। হ্যাঁ, তো ইসলামী ফাউন্ডেশন, যেহেতু ইসলামী ফাউন্ডেশন থেকে এটা হাদিসগুলো যেখান থেকে বলা হচ্ছে, এটা হচ্ছিল ভলিউম 5, বুখারী শরীফ, 5ম খণ্ড। তো সে কি করবে? তার সম্পূর্ণ রূপে তার জীবনের যত যান জীবন মাল উৎসর্গ আছে সব কিছু ইসলামের পথে ব্যয় করে দেবে। হ্যাঁ, জান্নাত কলাম এত সহজ জিনিস না, সে কোনোভাবেই পাবে না যতক্ষণ না তার মন থেকে সে তার সম্পত্তি, তার সন্তান, তার স্ত্রী এগুলো সম্পূর্ণ আল্লাহর পথে দান করে না দেবে। যতক্ষণ পর্যন্ত যুদ্ধ যখন আসবে, খুবই কঠিন ফিতনা আসবে, তখন পরিস্থিতি খুব খারাপ হবে এবং খুব ভয়ঙ্কর। আমরা সেই স্টেপের উপরে আমরা কিতাবুল ফিতান থেকে আগামীতে প্রত্যেকটা যুদ্ধ সম্পর্কে জানাবো, কখন কোন সময় কোন যুদ্ধটা আসবে, কিভাবে আমাদের দেশের ভিতরে ঢুকবে। তো বলা হচ্ছে যে মানুষের মধ্যে সে মুমিন মুজাহিদ। আবু ইমাম রা আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন,
জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে কে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন যে নিজ জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। সাহাবীগণ বললেন, তারপর কে? তিনি বললেন, সেই মুমিন যে পাহাড়ের কোনো গুহায় অবস্থান করে আল্লাহকে ভয় করে এবং নিজের অনিষ্ট থেকে লোকদেরকে নিরাপদে রাখে। দেখো কত সুন্দর কথা। এখন কথা হচ্ছে, বর্তমান সময় তুমি যদি পাহাড়ে চলে যাও এবং যাই যদি ঝোপ জঙ্গলে বসে থাকো আর যদি বলো যে আমি নিজে নিরাপদে আছি, কিন্তু না, তুমি কলাম নিজে নিরাপদে থাকবা না। কথাটা ঠিকই বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলাম কথা বলে গেছে। এখন আজকের এই দিনে তুমি ওইভাবে তোমার জীবনকে সেভ করতে পারবা না। হ্যাঁ, হাদিস বোঝার প্রয়োজন আছে, মানুষের মস্তিষ্কে ঢোকারও প্রয়োজন আছে, মেধা খাটানোর প্রয়োজন আছে। প্রচণ্ড ঠান্ডা পড়ছে যেহেতু, তো আমরা এখন যে বিষয়টার উপরে দেখতেছি যে আবুল ইয়ামানরা আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর পথে মুজাহিদ অবশ্যই আল্লাহর অধিক জ্ঞাত, কে তার পথে জিহাদ করেছে, সর্বদা সিয়াম পালনকারী, সালাত আদায়কারী ন্যায় আল্লাহ তাআলা তার পথে মুজাহিদের জন্য এই দায়িত্ব নিয়েছেন, যদি তাকে মৃত্যুর দেন তবে তাকে জান্নাতের প্রবেশ করাবেন অথবা পুরস্কার বা গনিমত সমূহ নিরাপদে ফিরিয়ে আনবেন। 1744 পরিচ্ছদ পুরুষ ও নারীর জন্য জিহাদ। শাহাদাতের দোয়া। উত্তমরা বললেন, ইয়া আল্লাহ, আমাকে আপনার রাসূলের শহরে শাহাদাত নসিব করুন। আমরা আজকে যে পর্যন্ত দেখলাম, যে আমরা জিহাদ সম্পর্কে দেখলাম যে 2596 নম্বর হাদিস এবং ভলিউম 5 ইসলামী ফাউন্ডেশন বুখারী শরীফ। অবশ্যই আমরা এখান থেকে দেখতে পেলাম যে একটা কঠিন সম্পর্কে বোঝানো হচ্ছে। সর্বপ্রথম আমাদেরকে বলা হচ্ছে আমরা টাইম টু টাইম সালাত আদায় করতাম, নামাজ পড়তাম। তৃতীয়ত আমরা কখনো হজ করতাম, কখনো সিয়াম পালন করতাম, রোজা রাখতাম। কিন্তু তার থেকেও উত্তম বলা হচ্ছে যে জিহাদ, শেষ সময়ের জিহাদ। কিতাবুল ফিতান এমন একটা গ্রন্থ যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে ফিতনাকালীন সময়ে মানুষের কাণ্ড জ্ঞানহীন হবে। বর্তমান সময় তুমি দেখছো বিভিন্ন বক্তা বিভিন্নভাবে তাফসির কারক করতেছে, তারা কলাম কাণ্ড জ্ঞানহীন কথাবার্তাও বলতেছে অনেক বক্তা কলাম। কেন? কারণ আল্লাহ তাআলা এখানে নিজেই স্বয়ং বলে দিয়েছে। হুযায়ফা ইবনুল ইয়ামান 107 প্রথম খণ্ড। ইয়ামান হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এমন ফিতনা প্রবেশ করবে যা দ্বারা মানুষের জ্ঞান লোপ পাওয়ার উপক্রম হবে। মানুষের এই জ্ঞান লোপ পাবে, উপক্রম হবে। এমনকি তখন অনেক তালাশ করেও কোনো জ্ঞানী লোক পাওয়া যাবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় প্রকারের ফিতনার কথা উল্লেখ করেছেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় উল্লেখ করেছেন, নোট প্রবৃত্তির পূজা মানুষের এখানে এনে দাঁড় করাবে। প্রবৃত্তির পূজা অর্থাৎ তুমি কি করতেছ? তুমি অস্ত্রপাতি বা গোলাবারুদ না কিনে তুমি একজন মুসলিম হয়ে তুমি কি কিনতেছ? তুমি ঘরের আসবাবপত্র কিনতেছ, খাবার দাবার কিনতেছ, তোমার বিলাসবহুলতার জন্য তুমি অনেক কিছু কিনতেছ, কিন্তু ইসলামের কোনো উপকার করতেছ না। তাই ইসলাম কলাম ধ্বংসের পথে চলে যাচ্ছে, ইসলাম মৃত্যুবরণ করতেছে। হাদিসটা আমি সম্পূর্ণ পড়তেছি না, যেহেতু আমি এখান থেকে সিম্পল জানাচ্ছি। আমরা এই বিষয়ে আগামীতে আরও ডিটেলসলি জানাবো। তো আমরা কি করা লাগবে? আমরা বুখারী শরীফের যেটা দেখলাম, আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, তাইলে করলাম জিহাদার এই যুদ্ধ বা এগুলো না করলেও হবে, কিন্তু আল্লাহ তাআলা আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো অবশ্যই জিহাদ করা লাগবে। জিহাদের ডাক আসলে তোমাদের জিহাদে অংশগ্রহণ হওয়া লাগবেই লাগবে। আর আমরা এখানে দেখলাম যে আমরা প্রবৃত্তির অনুসরণ করতেছি, অর্থাৎ আমরা সেই ওই যে মক্কার যেই পৌত্তলিক যারা দেবদেবীর পূজা আরাধনা করত, তারা যে সমস্ত তাদের বিলাসবহুল জীবনযাপন সেই সময়ও করত, এখনও তারা করতেছে, কিন্তু তাদের কাছে কোনো
কি নেই, ইন্টেলিজেন্স, কোনো অত্যাধুনিক কোনো অস্ত্রপাতি তো দূরে থাক, তাদের কোনো মেধাও ওই পরিমাণ নেই যে তারা তৃতীয় বিশ্বযুদ্ধ কীভাবে করবে। এক একটা যুদ্ধ এক এক রকম হয়েছে, কখনো কখনো তরবারি, কখনো তীর। তো এখন কি আর সেই তরবারি তীরের যুগ আছে নাকি? এখন অস্ত্রপাতির যুগ আছে। তো সেগুলো যদি অত্যাধুনিক না থাকে তাহলে আমরা কখনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারবো না। তাই অবশ্যই আমাদের কি করা লাগবে? যুদ্ধের জন্য স্বয়ং প্রস্তুত থাকা লাগবে, এবং যিনি এই যুদ্ধের ডাক দিবেন তার কথা অবশ্যই শোনা লাগবে। সে যে ইসলামের সে যে দলেরই হোক না কেন, সে যে দলেরই নেতা হোক না কেন। প্রথমত তোমরা জানো যে এক ঈশ্বরবাদী আলোচনা আমি করে থাকি, যে এক আল্লাহ। আল্লাহ কি? দুনিয়াতে একজনই, এবং ইসলাম ধর্মই হচ্ছে কি সঠিক। অতএব অন্য অন্য ধর্মের মানুষরা গলাম আজকে জানে না, তারা কাঠ পুতুলের মতো খেলা করতেছে, কিন্তু তাদের কাছে তাদের ধর্মটাই সত্য, কিন্তু তাদেরকে বুঝাইতে হবে। দ্বিতীয়ত আমরা আমাদের ধর্মটাকে সঠিকভাবে বুঝে আমরা সেভাবে কাজ করা লাগবে। যে আমাদের কিছু দেশ আমাদের দেওয়া হয়েছে, যেরকম ইসরায়েলকে গলাম কোনো দেশ দেওয়া হয়নি, তার মুসলমানদেরকে যে দেশগুলো দেওয়া হয়েছে তারা গলাম অনেক অংশ হারাই ফেলাইছে। তৃতীয় কথা, কলকাতা গলাম সে হারাই ফেলছে, এখন আছে বাংলাদেশ। যদি আগামীতে তারা তাদের এই যে তাদের জীবনে তৃতীয় ফিতনা উল্লেখ করেছেন যে প্রবৃত্তির অনুসরণ করবে, যদি এগুলো করে তাহলে তারা বাকি দেশটাও হারাবে, তাতে কোনো বিন্দুমাত্র কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো কিছু থাকবে না। অর্থাৎ তারা মুসলমানদেরও সর্বশক্তি যে দেশটা থাকবে সেটাও তারা হারিয়ে ফেলবে। হ্যাঁ, তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন। মহান আল্লাহর নামে। আল্লাহ হাফেজ।